আসসালামু আলাইকুম। আমরা যখন স্টুডেন্ট লাইফ পার করি তখন আমাদের এই সময়টা অনেক মধুর কাটে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করি হচ্ছে যখন আমরা স্টুডেন্ট লাইফ থেকে পার হয়ে যাব তখন আমাদের জীবনটা সুন্দর হবে। আমরা আসলে এই বাধ্যবাধকতা বা জেলখানার মতো জীবনযাপন করতে আমাদের বিরক্ত লাগে অনেক ক্ষেত্রে। কিন্তু চিন্তা করেন, যখন ক্লাস 10 পর্যন্ত পড়ি সময়টা না কত মধুর। তারপরে ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হই তখন কিন্তু মাথায় আস্তে আস্তে একটা স্টাবলিশ হওয়ার যে টেনশন, এটা নিজের মধ্যে থাকে। আর হচ্ছে যদি পড়াশোনার ফ্লো ভালো হয় সেক্ষেত্রে টেনশনটা আরো বেশি থাকে যে আসলে আমি কিছু করতে পারবো কিনা। অনার্সে যখন ভর্তি হয় তখন টেনশনের মাত্রা আরো বেশিরভাগই বেড়ে যায় এবং পড়াশোনার ফ্লোটাও অনেকে বাড়িয়ে দেয়। কিন্তু এছাড়া ব্যতিক্রম ধর্মী যারা আছে তারা যখন পড়াশোনা করে, পড়াশোনার উপর ফোকাস কম, কিংবা ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দেয়, কিংবা ফ্যামিলির সাথে তার যে একটা রেসপন্সিবিলিটি সেটা যখন আস্তে আস্তে কাঁধে চলে আসে তখন কিন্তু একটা বিশাল খারাপ অবস্থার মুখোমুখি হন। তখন সে বুঝতে পারে যে না, স্টুডেন্ট লাইফ আসলেই সুন্দর ছিল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি কোনো উদ্দেশ্য ছাড়া এমনিতে অনার্স করেন যে আপনি সরকারি চাকরি করবেন, বাই চান্স যদি আপনি এটা না পান তাহলে আপনার জীবনে দুর্দশার শেষ নেই। আপনি মাস্টার্স কমপ্লিট করে কোনো একটা জবে যাবেন, প্রথমে আপনাকে চাইবে এক্সপিরিয়েন্স, কিন্তু আপনি যে এত বছর পড়াশোনা করলেন এই পড়াশোনার মূল্য তারা কিন্তু দিবে না। তারা আপনার এক্সপেরিয়েন্স দেখবে, যদিও বা ছোটখাটো এক্সপেরিয়েন্স থাকে তাতে করে আপনার যে মাস্টার্স কমপ্লিট করার যে যোগ্যতা বা যে মূল্য, যেই মূল্যের স্যালারি রেঞ্জ আপনি এক্সপেক্ট করেন সেটা কিন্তু বাংলাদেশে দেওয়া হয় না। এবং এই যে অনেক ক্ষেত্রে অনেকে বেকার থাকে, রাগ করে বেকার থাকে, যে অনেক কঠোর পরিশ্রম করার পরেও হচ্ছে তার যে ন্যায্য যে স্যালারি বা যে বেনিফিটটা পাওয়ার কথা এটা কিন্তু পায় না অনেকে। তো আমরা চেষ্টা করব আমাদের পড়াশোনার পাশাপাশি নিজেকে হাতের কাজে শিক্ষা বা কোনো একটা কিছু করার বা কোনো কিছু একটা প্ল্যানিংয়ে থাকার। একবারে শুধুমাত্র পড়াশোনার উপর ডিপেন্ডেন্ট হইলে শুধুমাত্র ওইটাতেই টপ লেভেলের ফোকাসটা আমার থাকতে হবে, তাহলে কোনো না কোনো কিছু একটা হবে। কিন্তু আমি যদি পড়াশোনা করতেছি না করি, এই চলতেছে, অনার্সটা শেষ করে জবের জন্য পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু আপনি ওইখানেই শেষ। আপনাকে দিয়ে খুব কমই আশা করা যায় আপনি লাইফে ইন ফিউচার ভালো কিছু করতে পারবেন। লাইফে তখনই ভালো কিছু করবেন যখন আপনি ঠেক খেয়ে আস্তে 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 ধাপে ধাপে প্রবাহিত হবেন। কিন্তু আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে থাকেন আরো বেটার কিছু করার সম্ভাবনা থাকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।